মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হুগলির লরি চালক, বাড়িতে অসুস্থ ছেলেকে নিয়ে অসহায় পরিবার। মর্মান্তিক ঘটনা। মণিপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হুগলির ত্রিবেণীর ট্রাক চালক, বাড়িতে আনা হচ্ছে তার দেহ। স্ত্রী মারা গিয়েছেন অনেক আগেই, অসুস্থ ছেলে এবং মেয়েকে নিয়ে তার সংসার। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তিকে হারিয়ে শোকে কাতর পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েছেন সবাই। কি করবেন তা ভেবেই যেন দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু এখন প্রশ্ন, কিভাবে ঘটল এই দুর্ঘটনাটি? আসুন জেনে নেওয়া যাক। জানা যায়, নিহতের নাম নীতিশ দাস, বয়স 63 বছর। তিনি হুগলির ত্রিবেণীর বাসুদেবপুর এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে মণিপুরের উফরুল জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, ইম্ফল থেকে উখরুলগামী জাতীয় সড়কে বেলা 11টা নাগাদ সাংখাই এলাকায় ট্রাক চলাচল রুখতে রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। রাস্তা পরিষ্কার হওয়ার পর ট্রাকগুলি আবার উখরুলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই হামলার ঘটনাটি ঘটে। হুগলির নীতিশ সেনাবাহিনীর জন্য এফসিআই এর চাল ইম্ফল থেকে নিয়ে যাচ্ছিলেন। সেই গাড়িটির নিরাপত্তায় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, সিআরপিএফ এবং মণিপুর পুলিশের এসকর্ট করে আনছিলেন। সাংখাই এলাকা থেকে 6 কিলোমিটার ভিতরে যেতে কনভয়ের ওপর কুকি জঙ্গিরা গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। জানা যায়, এই ঘটনায় পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। জখম পুলিশ কনস্টেবলের নাম ডিসিঙ্গাম মারিংমেই। তার হাঁটুতে গুলি লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যু সংবাদ পৌঁছানোর পরে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। তার স্ত্রী গীতারানী দাস 1 বছর আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে তার অসুস্থ ছেলে রয়েছে। জানা গিয়েছে, নীতিশের ছেলে নগেন দাস প্যানক্রাইটিসে ভুগছেন, আর এক মেয়ে রয়েছেন। এই বিষয়ে মৃতের ভাই বলেন, আমার কাছে হঠাৎই ফোন আসে, তখনই জানতে পারি দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর পুরো বিষয়টি জানার জন্য যখন আবারও ফোন করি, তখনই জানতে পারি জঙ্গিদের গুলিতে দাদার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন আগেই যখন কথা হয়েছিল, তখনই বলল আর কিছুদিনের মধ্যেই বাড়ি আসবে, কিন্তু তার আগেই যে এমন দুর্ঘটনা ঘটে যাবে তা ভাবতেও পারিনি। একটু দাদাকে দেওয়া যায়? আমি বললাম, কেন, কি হয়েছে? তোমার দাদাকে দাও। আমি দাদাকে দিলাম। দাদার সাথে কথা হলো। দাদাকে বললো যে বাবার গুলি লেগেছে, তোমরা আসার ব্যবস্থা করো। তারপর আমি এটা শুনলাম। শোনার পর আমার কাকা সব কিছু করে, আমার কাকাকে জানালাম। জানার পর কাকাই সব ব্যবস্থা করলো। বিধায়ক মশাই। বাবা কি একাই ছিল গাড়িতে? হ্যাঁ, বাবা একা ছিল। কতদিন ধরে গাড়ি চালাতো? বাবা পেশাটাই এটা, যে গাড়ি চালায়। বাবা ড্রাইভার একজন। নিজের গাড়ি ছিল ওটা? না, নিজের গাড়ি না, অপরেরই গাড়ি চালায়। মানে বাবা রোজগার করে, আমাদের সংসার চলে। আমার মা মারা গেছে 1 বছর 3 মাস হলো। তার মধ্যে বাবা যা টাকা পাঠায়, সেখানে আমার দাদার ওষুধের খরচা, আমার নিজেদের সংসারের খরচা, তখন যদি না হয় আমার এই কাকাই দেয়, সব কিছু করে। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি বিধান স্বরাজ ঘোষ। তিনি সমবেদনা জানিয়ে তার পরিবারের উদ্দেশ্যে বলেন, আমি মুখ্যমন্ত্রী ও ডিএম এর সঙ্গে কথা হয়েছে, সব রকম ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে পরিবারের পাশে আমরা রয়েছি। এই মৃত্যুর খবরে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। গতকাল বেলা 3টে নাগাদ আমার কাছে ফোন আসে যে এই ব্যাপার, যে আপনার দাদা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার দাদা, কি হয়েছে? তখন আমি জিজ্ঞেস করি কী হয়েছে। বলছে না, ওখানকার মাওবাদীরা ওকে গুলি করেছে। ওখানে মণিপুরের মাওবাদীরা ওকে গুলি করেছে। তখন আমি আবার অন্যান্য ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করে ফোন নাম্বারে ফোন করি। তারপর বলছে হ্যাঁ, এই ঘটনা হয়েছে। একটু আসতে। কবে গেছিল? বিগত 6 মাস আগে গেছিল।
আচ্ছা, 6 মাস আগে গেছিল, এই আসবে বাড়িতে আসবে বলছিল, যে তার মধ্যে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মাল নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছিল? মালটা যাচ্ছিল আপনার ওখান থেকে, লোকালে লোড করেছিল, উখড়া যাচ্ছিল। আচ্ছা, কতদিন আগে বেরিয়েছিল? ও 6 মাস আগে বেরিয়েছিল। কি নাম, বয়স? নীতিশ দাস, আচ্ছা, বয়স? 60 বছর বয়স। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।